দুপুরের জন্য পনির রান্না করব। পনিরটাকে আগে টুকরো টুকরো করে কেটে নেব। এই যে একটা মিডিয়াম সাইজে করে কেটে নিয়েছি, এখানে 300 গ্রাম কিন্তু পনির আছে। এবার একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে হালকা হাতে একটু মাখিয়ে নেব। এই যে নুন আর হলুদ দিয়েছি, একটু হালকা হাতে জাস্ট মাখিয়ে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। পনিরগুলো হালকা হালকা করে, খুব কড়া কিন্তু ভাজবো না, হালকা করে ভেজে ভেজে একটা উষ্ণ গরম জল করে রেখেছি, তার মধ্যে পনিরগুলোকে চুবিয়ে দেবো। আর এদিকে একটা মশলা করব, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে, গরম মশলা সব একসাথে একটা পেস্ট করেছি। আর পনিরটা আজকে আমি আলু দিয়ে করবো, আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই যে পনিরগুলো আমি সব এইভাবে ভেজে নেব। এই যে ভেজে ভেজে উষ্ণ গরম জল করে রেখেছি, তার মধ্যে সব পনিরগুলো আমি এর মধ্যে চুবিয়ে দিলাম, কেননা পনির একদম তুলতুলে নরম হয় এইভাবে করলে। পনির সব ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি ডুমো করে রাখা আলুটা দিয়ে দিলাম। আমি ওগুলো পনিরগুলো সব সাদা তেলে ভেজেছি, এবার এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেলেই রান্না করব, মশলাটা সর্ষের তেলেই কষাবো, আলুটাও সর্ষের তেলে ভেজে নিচ্ছি। এবার নুন আর হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। খুব ভালো করে কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে, পনিরে আলু খুব ভালো করেই ভাজতে হয়। আর এদিকে মশলাটা করে রেখেছি। এই যে আজকে কোনো কাজু বাদাম, দুধ, দই কিচ্ছু দেব না। এই দেখো পনিরগুলো আবার ছেঁকে তুলে রেখেছি, ওই জলটা যে উষ্ণ গরম জল, ওই জলটা দিয়ে আমি গ্রেভিটা করবো। এই দেখো একদম তুলতুলে নরম। আলুটা দেখো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আলুটা দেখো, এর মধ্যে অনেকটাই তেল আছে, আলুটা তুলবো না, এর মধ্যে সম্বাদ দিয়ে আলুটা ভাজে। এবার মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষাতে হবে। যখন মশলার গা থেকে তেল ছেড়ে আসবে, তখন বুঝে নেব যে মশলাটা একদমই কষা হয়ে গেছে। আর কষানোর সময় একটু একটু ওই উষ্ণ গরম জলটা ওটাই দিয়ে দিয়ে ভালো করে কষাবো, যেন লেগে না যায়। নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। আজকে আমি টমেটোও কিন্তু এর মধ্যে দেইনি। এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষা কিন্তু প্রায় হয়ে গেছে। ওই দেখো মশলার গা থেকে তেল ছেড়ে আসছে, মশলা খুব ভালোভাবে আমার কষা হয়ে গেছে। এবার খুব বেশি জল কিন্তু দেব না, একদম মাখা মাখা গ্রেভিটা হবে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। এই দেখো পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম, আর একটু সামান্য জল লাগবে। এই যে আলুও সব সিদ্ধ হয়ে গেছে, দেখো ঝোল ফুটে উঠেছে। আলু কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, আর জলটা দেওয়ার পরে একটু ঢেকে দিয়েছিলাম, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সব পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো বেশি জল কিন্তু আমি একদমই দিইনি। এই যে পনিরগুলো ঢেলে দিলাম। পনিরগুলো কিন্তু একদম নরম হয়েছে। দেখো খুব বেশি কিন্তু এর মধ্যে ঝোল নেই। এবার একটু ঢেকে দেবো সামান্য কিছুক্ষণের জন্য, তাহলে কিন্তু আলু দিয়ে পনির একদম রেডি হয়ে যাবে। এই যে ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। দেখো পনির কিন্তু একদম রেডি। আমি কিন্তু নামানোর সময় আর এখন গরম মশলা দেবো না, আমি গোটা গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদার সঙ্গে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। আর কিন্তু গরম মশলা দেবো না। এই যে গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। তোমাদের যদি ভালো লাগে এইভাবে করে খাবে, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দুপুরের মেনু আমার পনির একদম রেডি হয়ে গেল। দেখো একদম গা মাখা ঝোল করেছি, দেখতে কত ভালো লাগছে। পনির একদম রেডি।